শেষে নাকি বাসের সার পার করে গেলাম সাজাবেন নাকি। জীবনে বাইসে থাকতে যে আর কত রকম অভিজ্ঞতা হইব কি ডাজা। দুপুরে রেডি হয়ে নিছিলাম, কারণ ময়নার কাছে দেবীদাহতে ছিল একটা বেবি শাওয়ারের মেকআপ। যেহেতু একটা কাজই ছিল তাই ট্রলিটা টাইনে নিয়ে গেলাম না, ছোট্ট একটা ব্যাগে করে প্রয়োজনীয় জিনিস করাই বইরে নিয়ে গেলাম। যাই হয় বালুর নিগাই হয়, হেডে একটু পরেই বুঝা পারবা। দোকানের তে বাইরে ময়না স্ট্যান্ডতে একটা টোটো ধরে মামুনিরে নিয়ে বাইরেই পড়লাম দেবীদাহ যাওয়ার উদ্দেশ্যে। ময়না থেকে খুব একটা বেশি দূরে না, তবে আমি কোনোদিনও যাইনি। শুনছিলাম কয়েকজনের মুখে যে ব্রিজটা ভাঙা, কিন্তু জানতাম না যে এরকম বাসের চারদে পারও নাকবো। ভাগ্যিস ট্রলিটা আনিনি, নয়তো পরে ট্রলিও পার করা পারতাম না আর আমরাও পারবের পারতাম। খুব একটা বেশি এই চার পাওয়ার অভিজ্ঞতা নাই। এই বাসের চার পার করেও 1.5-2 কিলোমিটার পরে ক্লায়েন্টের বাড়ি। এতটা দূর তো আমরা আর আইডে যাবার পারুম না এই গরমের মধ্যে। তাই নিকে ওই বাড়ির লোকরে ফোন করছি আমাকে যাতে এসে নিয়ে যায়। আর ওই যে দেখো দূরে চলে আইসা আমাকে নিবেন নিগে। তারপর বাইকে করে চলে আসলাম দেবীদাহ ক্লায়েন্টের বাড়ি। প্রথমে আমারে টাইম দিছিল বেলা 11টা, কিন্তু আড়াইটার দিকে আইসেও দেখি এখনো নিয়ম কমপ্লিট হয় নাই। জানালা খুললেই দেখো কত সুন্দর গাঁদা ফুলের বাগান। আমরা কিছুক্ষণ বসার পরেই তারপরে চলে আসলো ক্লায়েন্ট। শাড়ি পরানো আমার কমপ্লিট, আর বসাই দিছি মেকআপের জন্য, তো মেকআপও কমপ্লিট হয়ে গেছে। এখন করতেছিলাম হেয়ার। বাইরের আবহাওয়া খুবই খারাপ মনে হইতেছিল যে ঝড় বৃষ্টি আসবো, তাই তাড়াহুড়া করবার নাকছিলাম। কিন্তু তাড়াহুড়া করবার যাই করলাম আজকে বড় একখান ভুল। মানে সবার ফার্স্টে একটা হেয়ার স্টাইল করছি, করার পরে মানে নিজেরই ভালো লাগতেছিল না, সেটা খুলে তারপর আবার লাইন্স করে দিলাম। এখন বাইজে গেছিল প্রায় 4:30-5টা। আর এইদিকে দেখো আমার কাজও কমপ্লিট। কাজ কমপ্লিট করার পরে তারপরে কিছু ছবি ভিডিও তুলতেছিলাম। কমপ্লিট হওয়ার পরেও বাড়ি যেতে পারতেছিলাম না, কারণ অতটা দূর আমরা তো আইডিয়া আর যাবার পারুম না। এই বাড়ির মানুষ আবার আমাকে ওই নদীর পার অব্দি নামাই দিয়ে আসবো। খাওয়া দাওয়া করার পরে তারপর আমাকে সেই আবার নদীর পাড়েই নামাই দিয়ে আসবো। সাইকেল চুরির ধান্দা করলো সাইকেল চুরি। নদী পার করে তারপর আর একটা টোটো ধরে চলে আইছিলাম বাড়ি। তো আজকের মতো টাটা।